হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনি আপনার মোবাইলে একই কাজ বারবার করতে চান অথবা কাউকে একই মেসেজ বারবার পাঠাতে চান, তাহলে আপনি এই ট্রিকটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনি মোবাইলে হাত না দিয়েই একই কাজ বারবার রিপিট করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে আমার আপলোড করা এরকম নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। এর জন্য আমরা যে অ্যাপটি ব্যবহার করব, অ্যাপটির নাম হচ্ছে অটো ক্লিকার। প্লে স্টোরে গিয়ে অটো ক্লিকার নামে সার্চ দিলে আমাদের সামনে অ্যাপটি চলে আসবে। এখান থেকে আমরা এটি ইনস্টল করে নেব, অথবা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপটির লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আমরা অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ওকে এই বাটনটিতে প্রেস করব। এই বাটনটিতে প্রেস করার পরে এখান থেকে আমরা অটো ক্লিকার নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রেস করব। এখান থেকে আমরা এটি এনাবেল করে দিব। দেন আমরা এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেব। পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পরে আমরা চলে আসব আমাদের অ্যাপটিতে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম দুটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা মূলত দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে সিঙ্গেল টার্গেট মোড, আরেকটি হচ্ছে মাল্টি টার্গেটস মোড। যদি আপনার কাজটি এক ক্লিকই হয়ে যায়, তাহলে আপনি সিঙ্গেল টার্গেট মোড এটি ব্যবহার করবেন। আর যদি আপনার কাজটিতে একাধিকবার ক্লিক করতে হয় বা আপনি কাউকে মেসেজ পাঠাতে চান, তাহলে আপনি মাল্টি টার্গেট মোড এটি ব্যবহার করবেন। আমি আপনাদের মাল্টি টার্গেটস মোড এটি ব্যবহার করে দেখাচ্ছি। এর জন্য আপনারা সিম্পলি এনাবেল যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনারা স্ক্রিনের বাম পাশে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটি চাইলে আমরা যে কোনো পাশে অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন আমাদের অ্যাপটিতে সকল সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যে অ্যাপটিতে অটো ক্লিকারটি ব্যবহার করতে চান, আপনারা সেই অ্যাপটিতে চলে যাবেন। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ এই অ্যাপটি সিলেক্ট করছি। অ্যান্ড দেন অ্যাপটি সিলেক্ট করার পরে আমরা এখন এখান থেকে একটি ট্যাব অ্যাড করব। ধরুন আমি এখানে হাই একটি মেসেজ একাধিকবার লিখব। এর জন্য আমরা যে প্লাস এই বাটনটি রয়েছে, আমরা এখানে প্রেস করব। তাহলে আমাদের প্রথম ট্যাবটি চলে আসবে। এখান থেকে আমি এইচের উপরে এটি রেখে দিলাম। অ্যান্ড দেন সেকেন্ড আমি আরেকবার প্লাস বাটনে প্রেস করব। অ্যান্ড দেন আমাদের আরেকটি ট্যাব চলে আসবে। এটি আমি আইতে সিলেক্ট করলাম। এখন এইচ এবং আই এর মধ্যবর্তী আমাদের যে সময়টা আমরা সেট করার জন্য এখানে যে 2 লেখা রয়েছে, আমরা এখানে প্রেস করব। অ্যান্ড দেন এখানে যে মিলি সেকেন্ড দেওয়া রয়েছে, এখান থেকে আমি এটি সেকেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে আমি 1 সেকেন্ড করে দিচ্ছি। এটি করার পরে আমি ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে দেন আমি আরেকটি ট্যাব অ্যাড করব। অ্যান্ড এটি আমি সেন্ড এই বাটনটিতে প্রেস করব। এখন আমাদের কাজটি হয়ে গেছে। এখন যদি আমরা প্লে এই বাটনটিতে প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের মেসেজটি অটোমেটিক চলে যাচ্ছে। এখন যদি আমরা এটি অফ করতে চাই, যে পজ বাটনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রেস করব। অ্যান্ড দেন এই অপশনটি ডিসেবল করার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাপটিতে গিয়ে এখানে ডিসেবল নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করলেই আমাদের অপশনটি চলে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।